এক বুজুর্গ একদা একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরবাসীদের কথা স্মরণ করে কিছু সূরা পাঠ করলেন এবং তাদের আত্মার শান্তির জন্য ইসালে সাওয়াব করলেন। সেদিন রাতে তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন কবরস্থানের সব মৃত ব্যক্তি এক জায়গায় জড়ো হয়ে আছেন। হঠাৎ আকাশ থেকে এক ব্যক্তি একটি বড় নূরের পুঁটলি নিয়ে নিচে নামলেন। পুঁটলিটি রাখা মাত্রই সব মৃত ব্যক্তিরা হাহাকার করে সেদিকে দৌড়ে গেলেন, যেমন ক্ষুধার্ত মানুষ খাবারের দিকে ছুটে যায়। প্রত্যেকেই সেখান থেকে নিজের ভাগ নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু বুজুর্গ লক্ষ্য করলেন একজন বৃদ্ধ লোক একপাশে খুব শান্ত হয়ে বসে আছেন। তিনি অন্যদের মতো সেই পুঁটলির দিকে দৌড়াদৌড়ি করছেন না। বুজুর্গ কৌতূহলী হয়ে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলেন, সবাই নিজের ভাগের জন্য দৌড়াচ্ছে, আপনি কেন বসে আছেন? আপনার কি সওয়াবের প্রয়োজন নেই? বৃদ্ধ মুচকি হেসে বললেন, প্রয়োজন তো অবশ্যই আছে বাবা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একজন কলিজার টুকরো সন্তান আছে। তাকে আমি পবিত্র কুরআনের হাফেজ বানিয়েছি। সে প্রতিদিন দোকানে বসে কুরআন তেলাওয়াত করে, আর সেই সওয়াব আমার কবরে পাঠায়। তার পাঠানো সওয়াবের উপহারে আমার কবর এতই আলোকিত যে অন্যের ভাগের উপর আমার আশা করতে হয় না। পরদিন সকালে বুজুর্গ সেই নির্দিষ্ট ঠিকানায় গেলেন। গিয়ে দেখলেন সত্যি এক যুবক দোকানে বসে আছে। যখনই কোনো ক্রেতা থাকছে না, সে অমনি পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করে দিচ্ছে। বুজুর্গ বুঝতে পারলেন এই সন্তানের আমলই তার বাবার কবরের শান্তির মাধ্যম হয়ে আছে। সন্তানকে দিনদার বানানো বাবা মায়ের জন্য পরকালের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। জীবিতদের পক্ষ থেকে দোয়া বা দান সদকা মৃত ব্যক্তিদের কবরে বিশাল আরাম ও শান্তির মাধ্যম হয়। মানুষ মারা গেলেও তার নেক সন্তানের আমলনামা থেকে বাবা মা সওয়াব পেতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি মাধ্যম ছাড়া: 1. সাদকায়ে জারিয়া, চলমান দান; 2. এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়; 3. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম।